হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসতে বিভিন্ন দপ্তরে নতুন নিয়োগের তোড়জোড় শুরু হয়ে গেল। দীর্ঘ 3 বছর ধরে রাজ্যের সমবায় দপ্তরে তেমন কোনো বড় নিয়োগ হয়নি। বিভিন্ন কারণে আটকে গেছে বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া। ইতিমধ্যেই নতুন সরকার ক্ষমতায় এসে রাজ্যের সমবায় দপ্তরে যে শূন্যপদ পড়ে আছে সেই শূন্যপদে নতুন নিয়োগের তোড়জোড় শুরু করলো। ক্লার্ক পদে বেশ কিছু ভ্যাকান্সি রয়েছে, সেই শূন্যপদ কিন্তু পূরণ করা হবে এবং এবার যে রিক্রুটমেন্টটা করা হবে সেই রিক্রুটমেন্টে কিন্তু ব্যাপক পরিবর্তন আসবে। প্রথমত, অনলাইন সিবিটি পরীক্ষার মাধ্যমে এই রিক্রুটমেন্টটা করা হতে পারে। একই সঙ্গে অনলাইন পোর্টালে পরীক্ষার পর কিন্তু অ্যান্সার কি চেক করা যাবে, এরকম সুবিধা কিন্তু আসতে পারে। এরকম বিভিন্ন আপডেট উঠে আসছে। তো বন্ধুরা, রাজ্যের সমবায় দপ্তরে এই নতুন নিয়োগ সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে। রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ করা হবে, কোথায় কত শূন্যপদ রয়েছে এবং নতুন কি পদ্ধতিতে এই রিক্রুটমেন্টটা করা হবে, সমস্ত কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবে। লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ গুরুত্বপূর্ণ একটা আর্টিকেল। এটা আজকে দৈনিক বর্তমান পত্রিকায় প্রকাশিত হয়েছে। তো বলা হচ্ছে, দীর্ঘ 3 বছর পর সমবায় শূন্যপদ পূরণের তোড়জোড় রাজ্যের। দুর্নীতির টাকা উদ্ধারের হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অশোক কীর্তনিয়া। 3 বছরের বেশি সময় ধরে সমবায় সার্ভিস কমিশনের মাধ্যমে কোনো নিয়োগ হয়নি। ওয়েবেল টেকনোলজির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো প্রস্তুত থাকলেও নানা কারণে পরীক্ষা নেওয়া হয়নি। আমরা দেখে নেব ডিটেলস আপডেটে কী বলা হয়েছে। তো বলা হচ্ছে, 3 বছরের বেশি সময় ধরে সমবায় সার্ভিস কমিশনের মাধ্যমে কোনো নিয়োগ হয়নি। ওয়েবেল টেকনোলজির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা নেওয়ার পরিকাঠামো প্রস্তুত থাকলেও নানা কারণে পরীক্ষা নেওয়া হয়নি। রাজ্যে পালাবদলের পর এবার সেই প্রক্রিয়া শুরু হতে চলেছে। সিবিটির মাধ্যমে পরীক্ষা নিতে সফটওয়্যার তৈরি করা হয়েছে, যাতে হিউম্যান ইন্টারফিয়ারেন্স ছাড়াই হবে পরীক্ষা। সেক্ষেত্রে স্টেট ডেটা সেন্টারে 100 জন প্রশ্ন প্রস্তুতকারকের দ্বারা 10,000 প্রশ্ন আপলোড করা থাকবে। পরীক্ষার সময় এই 10,000 প্রশ্নের মধ্যে থেকে 50টি প্রশ্ন বেছে দেবে এআই। ফলে প্রশ্ন প্রস্তুতকারকেরাও জানাবেন না যে পরীক্ষায় কোন প্রশ্নগুলো এলো। পরীক্ষা মিটলে প্রশ্নগুলোর উত্তর স্বয়ংক্রিয়ভাবে পোর্টালে চলে আসবে। ফলে পরীক্ষার্থীরা সেদিনই ফলাফল জেনে নিতে পারবেন। কিন্তু কবে হবে পরীক্ষা? ওবিসি সংক্রান্ত সমস্যায় দীর্ঘদিন আটকে ছিল নিয়োগ প্রক্রিয়া। নতুন সরকার আসায় সেই সমস্যা মিটেছে। এরপর শ্রম দপ্তর 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করলেই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হবে। মোট 315টি পদে নিয়োগের কথা রয়েছে। এর মধ্যে রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাংকে 50টি ক্লারিক্যাল পোস্ট। এছাড়াও জলপাইগুড়ি, পুরুলিয়া, রায়গঞ্জ, মালদহ, নদিয়া এবং হুগলি 6টি জেলার কোঅপারেটিভ ব্যাংকে 85টি ক্লারিক্যাল পোস্ট ও আরও 25টির জন্য 103টি ক্লারিক্যাল পদে নিয়োগ হবে। বাকিগুলো স্ক্রিনিং কমিটির অধীনে রয়েছে। রাজ্যে পালা বদলের সঙ্গে সঙ্গে ভেঙে গিয়েছে বহু সমবায় সমিতির বোর্ড। আবার অনেক সমিতি রয়েছে যেখানে নির্বাচিত বোর্ড নেই। এমন প্রতিটি সমিতিতে নির্বাচন করিয়ে স্বচ্ছতার সঙ্গে সমবায় পরিচালনার উদ্যোগ নিচ্ছে রাজ্য। সেই সঙ্গে সিদ্ধান্ত হয়েছে, কোনোভাবেই সমিতির সদস্য নন এমন রাজনৈতিক ব্যক্তিকে কমিটির মাথায় বসানো যাবে না। এই প্রেক্ষাপটে ডবল ইঞ্জিন সরকারের সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়ার হুঙ্কার, বিগত সরকারের আমলে যারা সমবায়ের টাকা এবং সমবায়ের মাধ্যমে দেয়া সার বেচে কোটি কোটি টাকা লুটেছেন, তারা নিজেরা এগিয়ে এসে টাকা ফেরত দিয়ে যান, না হলে আইনি পদক্ষেপ করা হবে। রাজ্যে মোট সমবায় সমিতি বা প্যাক্সের সংখ্যা প্রায় 4,700। এসব সমিতি থেকে শুরু করে কেন্দ্রীয় সমবায় ব্যাংক সব ক্ষেত্রেই অডিট করানোর নির্দেশ দেওয়া হয়েছে। সমবায়ের সম্পত্তিও বেচে দেওয়া হয়েছে বলে অভিযোগ মন্ত্রীর। সার দুর্নীতিতে সরাসরি তৃণমূলের নেতানেত্রীরা জড়িত বলেও অভিযোগ মন্ত্রীর। এছাড়া সমবায় ব্যাংকগুলির মাধ্যমে দেওয়া ঋণের কত টাকা উদ্ধার করা সম্ভব হয়নি এবং সরকারকে কত টাকা ভর্তুকি দিতে হয়েছে তার পূর্ণাঙ্গ রিপোর্টও তৈরি করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী। শুক্রবার দপ্তরের সচিব কৃষ্ণ গুপ্তার পাশাপাশি পদস্থ কর্তাদের নিয়ে বৈঠকে এই নির্দেশ দেন তিনি। সমবায় দপ্তরের মাধ্যমে এ রাজ্যে 16টি কেন্দ্রীয় প্রকল্প লাগু হওয়ার কথা, কিন্তু ক্ষুদ্র প্রান্তিক কৃষক এবং কৃষি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্তরা দীর্ঘ 10 বছর ধরে এই সমস্ত প্রকল্পের সুবিধা পাননি। এবার সেই সমস্ত প্রকল্পের সুবিধা সুনিশ্চিত করারও উদ্যোগ নিচ্ছে রাজ্য। তো দেখতেই পাচ্ছে বন্ধুরা, যে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে কিন্তু সমবায় দপ্তরে যে শূন্যপদগুলো পড়ে আছে সেই শূন্যপদে নিয়োগের তোড়জোড় শুরু হয়েছে
এবং মোট 315টি শূন্য পদে ক্লার্কের ভ্যাকান্সি আসবে ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে, যেখানে সিবিটি পরীক্ষার মাধ্যমে কিন্তু রিক্রুটমেন্টটা করা হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। এখন দেখা যাক রাজ্যের শ্রম দপ্তর 100 পয়েন্ট রোস্টার প্রকাশ করলেই এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। তো ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশনের মাধ্যমে এই নতুন ক্লার্ক পোস্টের ভ্যাকান্সি বেরোলেই তোমাদেরকে সবার প্রথমে আপডেট দিয়ে দেবো এবং কী করে ফর্ম ফিল আপ করতে হবে, কী কী পোস্টের ভ্যাকান্সি আসবে, সমস্ত কিছুই পরপর কিন্তু জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে।